হ্যালো বন্ধুরা, বাঁকুড়া জেলা থেকে আমি অর্পিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। তো চলো আজকে আমার সাথে দিনটা শুরু করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ থেকে 3-4 দিন আগে জানো তো আমাদের গ্রামে একটা বিয়েবাড়ি হয়েছিল। তো সেই বিয়েবাড়ির রেস এখনও পর্যন্ত কেটে ওঠেনি, আজও তারা মাইকে গান বাজাচ্ছে। সে কন্টিনিউস 4 দিন ধরে এটা আমাদেরকে সহ্য করতে হচ্ছে, যে কারণে ভিডিওতে ভয়েসও দিচ্ছে। এবার একটু ছাদের ওপরে আমি একটু ঘোরাঘুরি করছিলাম, পুরনো কিছু স্মৃতিচারণা করছিলাম। তো তারপরই দেখলাম কাকিমা পুচকুকে নিয়ে গেল, তো ওকে একটু কোলে নিলাম, কোলে নিয়ে ঘোরাঘুরি করছিলাম। মনটা একটু খারাপ, একটুই খারাপ। তো মনটা একটু খারাপ, তারপরে এর সাথে একটু মজা করে নিচ্ছি, মনটা একটু ভালো হলো। ও খুব হাসি দিচ্ছে। তো এখানে হঠাৎ করে বসে থাকতে থাকতে দেখলাম যে আবার একই তো ওইদিকে গানের মাইকে গান বাজছে, আবার একটা হঠাৎ দেখছি গানের আওয়াজ, গান বাজিয়ে বাজিয়ে কে যেন আসছে। আমি তো অস্থির হয়ে তাকালাম, তখন দেখছি এই বাসনের কাকুটায় আসছে। ও ছেঁড়া চুলের বিনিময়ে এগুলো বাসন বিক্রি করে। তো বাসন নিতে এসেছিলো, আমাদের তো নেওয়ার কিছু ছিল না, আর বাড়িতে ছেঁড়া চুলও আর ছিল না। তো চুল এমনিতেই সামনেগুলো আমাদের সবারই খালি হয়ে গেছে, এই চুল দিয়ে দিয়ে আর মাথার চুল উঠিয়ে এই বাসন কিনে কিনে প্রচুর বাসন কিনে ফেলেছি আমরা। তো আজকে কিছু নেওয়ার না থাকলেও লাস্টে দোকান এসেছে যখন, এটা হয় কি যে ফিরে যাবে, তো ওই ভাইপোর জন্য একটা ছোট্ট থালা নেওয়া হলো। তো কাকিমা ওটাই নিল, আর সেটাই আমি দেখছিলাম। এই দেখো তোমাদেরও দেখালাম। তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের বাড়িতে বেশ অনেকগুলোই পায়রা আছে জানো তো। তো পায়রাগুলো দেখছি আজ কয়েকদিন থেকে এভাবে ঝুমোচ্ছে, ঝিমিয়ে ঝিমিয়ে উড়ছে না, খাচ্ছে না, এক জায়গায় বসে থাকছে, ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাচ্ছে। জানি না কোনো রোগ হয়েছে, জানি না বলতে রোগ তো হয়েছে, নয়তো এরকমটা হবে কেন। তো এবার বেটু কী করছে, যেহেতু ওই পায়রাটা উড়তে পারছে না, কিছু করতে পারছে না, ও তো ওকে ধরতে যাচ্ছে। কিন্তু বাচ্চাদের তো এটাতে হাত দেওয়া ঠিক নয় না, কারণ কি না কি রোগ হয়েছে সেটা তো আমি জানি না। তো ওটাই করতে হবে ওকে। আজ আমার জীবনের একটা বিশেষ দিন, আর সেটাই তোমাদেরকে এখনও জানানো হয়নি। জানো তো আজ আমার দ্বিতীয় জন্মদিন। তো তার মধ্যে আজকে দেখো না কীরকম আমি আলতু ফালতু কাজ করে ফেলেছি। অন্যবার একটু মন্দিরে টন্দিরে যাই আজকের দিনে, কিন্তু আজকে তো তারও হবে না, একটু সমস্যা আছে সেই কারণে। তো এই তো দেখোই না কি করেছি আমি। যত কিছু এক্সট্রা যে জামা কাপড় যেগুলো বাক্স তোমার ওই ব্যাগের মধ্যে ছিল, কিছু বালতিতে ছিল, কিছু ডাব্বায় ছিল, সেগুলো আমি এখন ঢেলে ফেলেছি রিজেক্ট করবার জন্য। আমার অবস্থা, স্নান টান করে ভাবছি আজকে একটু মন্দির বলতে আজকে তো বাইরে কোথাও যাওয়া হচ্ছে না, ভাই নেই, আর প্রচণ্ড রোদ গরম, আর গেলে তো একা যাওয়া হবে না, ছেলেকে নিয়ে যেতে হতো, তাহলে সেই কারণে আর বাইরে কোথাও যাব না। এখানেই আমাদের সামনে মা মনসার মন্দির আছে না আমাদের গ্রামের, মন্দিরে তো এখানে ঢং করে একটা শাড়ি পরে নিয়েছি। তো এবার একটু সিঁদুর টিঁদুর পরলাম, বর একটু ভিডিও কল করেছিল, তার সাথে একটুখানি কথা বললাম, একটুখানি ওর সাথে কথা টথা বলে। এমনিতে তো অন্যবারে পুজো টুজো দিতে যাওয়া হয়, এবারে সেটা যখন হবে না, তো এটাও ঠিক যে মন্দিরে কি বা বাড়ি থেকে কি, আসল তো ভগবানের আশীর্বাদ নেওয়াটা। কিন্তু তবু যাই তো প্রত্যেকবার, একটু মনটা খারাপ, সেই কারণে যাওয়া হলো না। তো যাব কোনো একদিন নিশ্চয়ই। তো ভগবানের কাছে তোলা রইলো আর কি। তো এখন এই যে বাড়িতে ধূপ টুপ দিয়ে এখন আমরা বেরিয়ে গেছি, এখানে মনসার মন্দিরে এসে গিয়েছি। আমাদের গ্রামে একটাই মন্দির, যেহেতু এখানে কোনো পুজো টুজো হয় না ডেলি, সেই কারণে শুধু আমি ধূপ জ্বালিয়েই প্রণাম করে যাব, এই আর কি। এই দেখতে পাচ্ছ একটা সুতির শাড়ি পরেছি, আজ 6 বছর বিয়ে হয়েছে, এখনও পর্যন্ত শাড়িটা পরতে শিখিনি। তো আজ 6 বছরে এইটুকু শাড়ি পরা শিখেছি। কি বিচ্ছিরিভাবে শাড়িটা পরেছি দেখছো, আমার নিজেরই এখন দেখতে দেখতে লজ্জা করছে। তো যাই হোক, এখানে পুজো টুজো ধূপ টুপ জ্বালিয়ে স্নান টান করে রাস্তায় চলো। এতক্ষণ ধরে বলছি যে আজকে বিশেষ দিন, স্পেশাল দিন, বা আমার দ্বিতীয় জন্মদিন। এই যে তোমাদেরকে দেখাচ্ছে আমি মন্দিরে এত মন্দিরে যাওয়ার ঘটা, ঠাকুরের আশীর্বাদ নেওয়ার ঘটা, সেটার কারণটা কি? আজ হচ্ছে আমার সত্যি সত্যি দ্বিতীয় জন্মদিন, কারণ আজ আমার বিবাহবার্ষিকী। আজ আমি বিবাহিত জীবনের 6 বছর কাটিয়ে উঠলাম, আজকের দিনে আমার বিয়ে হয়েছিল। তো এমনিতেই বলে না, মেয়েদের 3টে জন্মদিন, একটা যেদিন সে ভূমিষ্ঠ হয়, একটা যেদিন তার বিয়ে হয়, আর একটা যেদিন সে নিজে মা হয়। তো আজ হচ্ছে আমার সেই দ্বিতীয় জন্মদিনটা, আজ আমার বিবাহবার্ষিকী। যদিও আমার হাজব্যান্ড আজ আমার সাথে নেই, ওর আমাদের রুজির তাগিদে তাকে বাইরে থাকতে হয়, সে বাড়িতে থাকে না। তো যে কারণে আজকের দিনটা এইভাবে একা একাই পেরিয়ে যাচ্ছে। সেরকম কোনো প্ল্যান নেই, সেলিব্রেশন নেই, কিছুই নেই, নর্মাল জাস্ট যখন আসবে আমার হাজব্যান্ড তখন ও আসলেই আমার সব কিছু উসুল হয়ে যায়। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটছে। দেখো আবার এই যে
বাচ্চা মানুষদের মতো ঢং করার জন্য ফুল তুলছি। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বিকেলবেলায়, মানে বিকেল বলতে এবার সন্ধে নেমে এসছে প্রায়। এখন আমরা 2 সখীতে বেরিয়েছি, একটু বাজারের দিকে যাব, কিছু কেনাকাটা করার আছে, মানে বাবা গিফট করেছে আর কি। তো চলো দেখি কি কেনা যায়। তো বাবার এরকম কন্ডিশন যেটা যে অ্যামাউন্টটা দিয়েছে সেটা যদি আজ কেনাকাটা করি তাহলে আমার ওটা, আর যদি আজকে ডেট পেরিয়ে যায় তাহলে বাবা কিন্তু ওটা আবার ব্যাক করে নেবে, ব্যাক নিয়ে নেবে। তার থেকে বাবা হাতের লক্ষ্মী পায়ে ফেলার দরকার নেই, পায়ে ঠেলার দরকার নেই, তাই তো, পায়ে ঠেলার দরকার নেই। সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। চলো দেখা যাক। চলো তোমাদের এতক্ষণ হাঁটার পর এতক্ষণে এসে পৌঁছালাম। হোঁচট খাচ্ছে আমার খুব হোঁচট খাওয়ার অভ্যেস, উপর দিকে তাকিয়ে হাঁটলেই। চলো গিয়ে কথা হচ্ছে। ছাপা শাড়ি দেখছি, পছন্দ হচ্ছে না। এই তো দেখো, জাস্ট বাজার থেকে বাড়ি ফিরলাম। দিচ্ছে এই হচ্ছে শপিং, কেনাকাটা করা হয়েছে যা কিছু। চলো পরে দেখাবো। চলো আজ এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা এন্ড গুড নাইট।